নগরীর প্রবেশদ্বার, গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান এবং টার্মিনালে নিয়মিত ব্যবস্থা নিলেও সড়কে কোনোভাবেই বন্ধ হচ্ছে না ফিটনেসবিহীন গাড়ি চলাচল। এতে বাড়ছে দুর্ঘটনা, ঝুঁকিতে পড়ছেন যাত্রীরা। বিআরটিএর তথ্য অনুযায়ী নগরী ও জেলার বিভিন্ন রুটে ফিটনেস ছাড়াই চলাচল করছে বাস, অটোরিকশা, ট্রাক, প্রাইভেট কার সহ বিভিন্ন ধরনের অন্তত ৬ শতাধিক যানবাহন। ভোগান্তি ও দুর্ঘটনা এড়াতে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধের দাবি যাত্রীদের। হালনাগাদ কাগজপত্র ছাড়া গাড়ি চলাচল বন্ধ করতে প্রশাসনকে আরও কঠোর হওয়ার পরামর্শ মোটর শ্রমিক ইউনিয়ন ও নিরাপদ সড়কচারী সংগঠনের। ফিটনেস না হলে তো সমস্যা অনেক কিছু, দুর্ঘটনার সমস্যা। শ্রমিক ইউনিয়নের সিদ্ধান্ত দিতে কোনো মালিকের গাড়ি যদি কমপ্লিট না থাকে সেই ক্ষেত্রে আমরা সেই গাড়ি চালাবো না। সড়ক নিরাপত্তা যে আইন আছে সেই আইনের যদি সঠিক বাস্তবায়ন হয় তাহলে সড়কে যেমন দুর্ঘটনা কমবে তেমনি মানুষ নিরাপদে ঘরে ফিরবে। তবে সড়কে ফিটনেসবিহীন গাড়ি নেই দাবি করে বাস মালিকরা বলছেন তাদের চাপে রাখতে বিআরটিএ এসব অভিযোগ তোলে। আদৌ ফিটনেসবিহীন কোনো গাড়ি আছে কিনা এটা আমার নলেজে নেই। এটা হয়তো বিআরটি ডিসি হিসেবে এক্সপ্রেসের চাপ দেয়, অন্য প্রশাসনের চাপ দেয়। এবার রোডে আসলে আপনার গাড়ি চেক করেন, অমুক করেন, আসলে ফিটনেসবিহীন কোনো গাড়ি নেই। ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধে নগরীর প্রবেশপথ সহ বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট, মোবাইল কোর্ট, সাঁড়াশি অভিযান চালানোর কথা জানায় বিআরটিএ ও ট্রাফিক পুলিশ। বিভিন্ন পয়েন্টে আমরা গাড়ির কাগজপত্র চেক করছি, যে সমস্ত গাড়ির ফিটনেস পাচ্ছি না বা অন্যান্য কাগজপত্র ত্রুটি আছে সেই গাড়ির বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। প্রায় ৬০০-র মতো গাড়ি আছে ফিটনেসবিহীন আমাদের খুলনা জেলা মেট্রোতে। একটা মালিককে আমরা চিঠি দিয়েছি যাতে এরা ফিটনেসটা হালনাগাদ করে নেয়। যদিও আগামী ৩০ জুন পর্যন্ত বিনা জরিমানায় গাড়ির ফিটনেস ঠিক করে কাগজপত্র হালনাগাদে সুযোগ দিয়েছে সরকার। নূর ইসলাম রকি, দেশ টিভি, খুলনা।